নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো। আজকের ভিডিওতে আইইএক্স এই শেয়ারটি নিয়ে কথা বলবো। স্টকটির মধ্যে দুদিনে প্রায় 18%-এর কাছাকাছি পতন দেখা গেছে। সেই সাথে আরও কয়েকটি স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলি বেশ ভালো লেভেলসে রয়েছে এবং একটি স্টক মিড টার্মের ভিউ রাখা যেতে পারে, বেশ দারুণ একটা পজিশনের মধ্যে রয়েছে, সেই স্টকটি নিয়ে কথা বলবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দেবেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করবেন, ওখানে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম আপডেট দেওয়ার। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। প্রথমে আসা যাক আইইএক্স নিয়ে, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। স্টকটিতে লাস্ট দুদিনে প্রায় 18%-এর কাছাকাছি পতন দেখা গেছে। তো এই পতনের যেটা মূল কারণ, যেটা এর আগে প্রায় বছর দেড়েক আগে একবার একটা নিউজ এসেছিল মার্কেট কাবলিংয়ের ব্যাপারে, যেটা আইইএক্স শেয়ারটির জন্য নেগেটিভ ছিল, তখন কিন্তু আইইএক্সে একবার পতন দেখা গিয়েছিল। সেই সেম নিউজ আবার কিন্তু এসেছে, অর্থাৎ গভর্নমেন্ট যে মার্কেট কাবলিংয়ের ব্যাপারটা চিন্তাভাবনা করেছিল সেটা নিয়ে আবার চিন্তাভাবনা শুরু করেছে, সেই জন্য কিন্তু আবার এখানে কিন্তু পতন দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই তো পতন দেখা যাচ্ছে, 18%-এর মতন অলরেডি পতন হয়ে গেছে, এখনও কতটা পড়তে পারে বা গুরুত্বপূর্ণ লেভেলস কোনগুলো রয়েছে? একটা বিষয় কিন্তু এখানে খুব ভালো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে 18%-এর যে ফল, এই ফলের এগেনস্টে কিন্তু ভলিউম ক্রিয়েট করেছে দারুণ, অর্থাৎ এখানে কিন্তু বড় রকমের সেলিং প্রেসার আছে একটা। কাজেই এখানে গুরুত্বপূর্ণ লেভেলসগুলোকে ড্র করা কিন্তু খুব জরুরি, কারণ যে লেভেলসগুলোর থেকে বাউন্স ব্যাক করতে পারে সেই লেভেলসগুলো অবভিয়াসলি গুরুত্বপূর্ণ। এখন যদি প্রথম সাপোর্ট জোন দেখা হয় আইইএক্সের জন্য, তাহলে এই মুহূর্তে স্টকটি যে জায়গাতে আজকে ক্লোজিং দিয়েছে এক্স্যাক্টলি ওই জায়গাটি কিন্তু স্টকটির জন্য একটি ভালো সাপোর্টের কাজ করতে পারে। কারণ একটা সময় দেখা গিয়েছিল এই জায়গাটিতে রিজেকশন, পরবর্তী সময় সেটাকে ব্রেকআউট দিয়ে উপরে গিয়েছিল, কাজেই এই জায়গাটা এখনও সাপোর্টের কাজ করতে পারে। নেক্সট যদি সেকেন্ড সাপোর্টের জায়গা এখানে চিন্তাভাবনা করা হয়, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে মোটামুটি এই জায়গাটা, অর্থাৎ 188-এর কাছাকাছি। এবং এই 188টাকেও যদি ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে নেক্সট সাপোর্ট যেটা আসবে সেটা হচ্ছে অলমোস্ট এই জায়গাটা 185 বা 160-এর কাছাকাছি। তাহলে এটা মোটামুটি টেকনিক্যাল চার্ট দেখে যে লেভেলসগুলো আছে সেগুলো দেখা হলো। এখন এখানে যদি ইএমএটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে একটা ভালো সিনারিও দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে আজকের দিনে 50 ইএমএতে কিন্তু আইইএক্স এই শেয়ারটির সাপোর্ট নিয়েছে, যেটা তার গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোন ছিল। এবং নেক্সট যে সাপোর্ট জোনটা ড্র করা হয়েছে সেখানে রয়েছে 100 ইএমের সাপোর্ট, অর্থাৎ এখানটাকে যদি ব্রেক ডাউন দেয় তাহলে 100 ইএমএতে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনার জায়গা তৈরি হবে। কাজেই এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় এখানে কনসলিডেশন করছে বা এখানে বটম বানাচ্ছে, তাহলে এই জায়গাটাকে একটা সাপোর্ট হিসেবে বা বাউন্স ব্যাক এরিয়া হিসেবে সেই সময় দেখা যেতে পারে। আদারওয়াইজ নেক্সট 172-এর 200 ইএমএ এবং ফাইনালি যে 158-র জোন দেখানো হয়েছে, এই জোনটা কিন্তু আইইএক্সের জন্য সাপোর্টের কাজ করতে পারে। কাজেই এখানে কোনখানে গিয়ে থামবে সেটা তো বলা যাবে না, শুধু ওয়াচ করা যেতে পারে এই লেভেলসগুলোকে মাথায় রেখে। নেক্সট একটি স্টক নিয়ে কথা বলবো, টাটা পাওয়ার। অলরেডি চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল স্টকটি যখন এই জোনটাকে ব্রেক করেছিল এই ক্যান্ডেলে, তো তারপরে এখান থেকে কিন্তু একটা র্যালি অলরেডি টাটা পাওয়ার দিয়ে ফেলেছে এবং গতকালকে তার যে গুরুত্বপূর্ণ রিজেকশন লেভেল ছিল সেই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো আজকের দিনে দেখা গেল একটা দোজি টাইপের ক্যান্ডেল বানিয়েছে। তো এখানে একটা বিষয় কিন্তু যেটা মাথায় আসছে সেটা হচ্ছে স্টকটির মধ্যে এখনও র্যালি আসার সম্ভাবনা কিন্তু আছে। সেটার জন্য দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, লাস্ট যে হাইটা বানিয়েছে সেই হাইয়ের ওপরে যদি দেখা যায় স্টকটি স্ট্রং ডেলি ক্যান্ডেলে একটা ক্লোজিং দিয়ে দেয় এবং ভালো ভলিউমের সাথে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা আরও উপরের দিকে র্যালি দেখা যেতে পারে। আদারওয়াইজ আরেকটা সিনারিও যেটা মাথায় রাখার দরকার রয়েছে সেটা হচ্ছে স্টকটিতে যদি পুল ব্যাক দেখায়, একটা ছোট প্রফিট বুকিং দেখায়, সেক্ষেত্রে
21 ইএমএটাকে অ্যাপ্লাই করে দেওয়া। এবং এখানে দুটো গুরুত্বপূর্ণ লেভেল দেখা যাচ্ছে। প্রথম লেভেল হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটাতে একটা রিজেকশন অলরেডি ছিল, কনসলিডেশন করেছিল 450-র কাছাকাছি, যেখানে 21 ইএমের হাইটা রয়েছে, ওই জায়গাটা একটা কিন্তু বাউন্স ব্যাকের জায়গা হতে পারে। আদারওয়াইজ 436 একটা স্ট্রং বাউন্স ব্যাকের জায়গা হতে পারে, কারণ এখানে কিন্তু 21 ইএমের লোটা রয়েছে। তাহলে এই দুটো জায়গা কিন্তু বাউন্স ব্যাকের জায়গা হতে পারে। কাজেই এই দুটো জায়গা অবশ্যই মাথায় রাখার দরকার রয়েছে এবং ওপরের দিকে 474-এর লেভেলটাকে মাথায় রাখার দরকার রয়েছে। তাহলে টাটা পাওয়ার কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট আসি বেদান্তা নিয়ে। বেদান্তা স্টকটি চ্যানেলে দুবার আমি ডিসকাস করেছি, সেই সাথে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে গতকালকেও দিয়েছিলাম, আজকেও দিয়েছিলাম। তো এখানে যে বক্সের মতন প্যাটার্নটা বানিয়েছিল, সেই প্যাটার্নটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করছে এবং স্টকটিকে দেওয়া হয়েছিল খুব সম্ভবত 450-এর লেভেলে। সেই জায়গার থেকে কিন্তু একটা ভালো পজিশনের মধ্যে স্টকটি রয়েছে এবং এই যে বক্সের ওপরের দিকের জোন, সেই জোনটাকে আজকে ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু ক্লোজিংটা দিয়েছে একদম বক্সের জাস্ট ওপরে। কাজেই এই স্টকটি তার যে লাস্ট আজকের দিনের হাই 485, এই 85 টাকা ব্রেকআউট দিয়ে ওপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো র্যালি বেদান্তার ক্ষেত্রে পাওয়া যেতে পারে। বাকি আপনারা আপনাদের মতন করে ডিসিশন নেবেন এখানে কোন জায়গাতে গিয়ে আপনারা প্রফিট বুকিং করবেন। তাহলে বেদান্তাও কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে আসি মিড টার্মের ভিউ রেখে যে স্টকটি নিয়ে কথা বলবো বলেছিলাম সেটি নিয়ে। স্টকটির নাম জেকে পেপার লিমিটেড। দারুণ লেভেলসে দাঁড়িয়ে রয়েছে এবং স্টকটি তার যে অল টাইম হাই ক্রিয়েট করেছিল, সেই অল টাইম হাই থেকে কত পার্সেন্ট নিচে পড়ে আছে এই মুহূর্তে? প্রায় 28%, অর্থাৎ প্রায় 30%-এর কাছাকাছি এই মুহূর্তে নিচে পড়ে রয়েছে। এরপরে স্টকটিকে কেন মিড টার্মের ভিউ রেখে ওয়াচ লিস্টে রাখা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করি। প্রথমেই দুটো জায়গাকে একটু মার্ক করে নেওয়া যাক। প্রথমত হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটি স্টকটির জন্য স্ট্রং রিজেকশনের কাজ করেছিল, এবং আরেকটি জায়গা যদি মার্ক করা হয় তাহলে হচ্ছে এই জায়গাটা, যেটাতে স্টকটি কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি এই জায়গার থেকে দেখা হয়, আগস্ট 2022 থেকে জুন 2024, অর্থাৎ প্রায় 3 বছর এই জোনটার মধ্যে কিন্তু জেকে পেপার লিমিটেডের স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল, যেটাকে ব্রেকআউট দিল এখানে জুলাই মাসে। এবং যখন ব্রেকআউট দিল, এখানে ভলিউমটা শুধু দেখুন কীভাবে ভলিউম ইনক্রিজ হয়েছে, অর্থাৎ এখানে দারুণ একটা সাস্টেনেবল ব্রেকআউট কিন্তু ক্রিয়েট করেছিল। তারপরে দেখা যাচ্ছে স্টকটির মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি পতন হচ্ছে, অর্থাৎ এখান থেকে কন্টিনিউয়াসলি পতন হচ্ছে। এবং লাস্ট যে 3টে ক্যান্ডেল, সেই 3টে ক্যান্ডেলকে যদি দেখা হয়, দেখা যাচ্ছে স্টকটি কিন্তু এখানে বটম বানানোর চেষ্টা করছে। কারণ হচ্ছে কি, এখানে যদি এই ক্যান্ডেলটিতে আমরা দেখি, এখানে হ্যামার ক্যান্ডেল বানিয়েছিল, নেক্সট ক্যান্ডেল দোজি টাইপের বানিয়েছিল, এবং এই সপ্তাহের যে ক্যান্ডেল সেটা এখনও অবধি দোজি আছে। এখনও আমাদের দুদিন মার্কেট আওয়ার রয়েছে, সেই মার্কেট আওয়ারে কিন্তু চেঞ্জ আসতে পারে। কাজেই এই জায়গাতে কিন্তু একটা সাপোর্ট দেখা যাচ্ছে। এরপরে আরও একটা বিষয় যদি এখানে দেখা হয়, ইএমএটাকে যদি এখানে অ্যাপ্লাই করে দেওয়া হয়, দেখা যাচ্ছে স্টকটি এক্স্যাক্টলি 50 ইএমএতেই কিন্তু সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখিয়েছে, যেটা কিন্তু এই স্টকটির জন্য খুবই একটা পজিটিভ ইঙ্গিত, পজিটিভ ইন্ডিকেশন বলা যেতে পারে। তাহলে এই দুটো পজিটিভ দিক দেখা গেল। থার্ড পজিটিভ দিক আরেকটা যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যখন এখানে স্টকটির মধ্যে এই যে পতন হচ্ছে, এখানে ভলিউম দেখুন একদম ডিক্রিজ হয়ে গেছে। যখন ওপরে গিয়েছিল তখন যে ধরনের ভলিউম ক্রিয়েট করেছিল, পতনের সময় কিন্তু ভলিউম ড্রাই, অর্থাৎ এখানে প্রফিট বুকিং হচ্ছে এটা বলা যেতে পারে, অর্থাৎ বড় প্লেয়াররা কিন্তু এখান থেকে বেরোয়নি, এই ব্যাপারটা কিন্তু বলা যেতে পারে। কাজেই এই পজিটিভ দিকগুলো জেকে পেপার লিমিটেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্টকটির মধ্যে এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারে? এন্ট্রি পয়েন্টের জন্য দুটো বিষয় ভাবা যেতে পারে। প্রথমত, ইনস্ট্যান্ট এন্ট্রির কথা এখানে চিন্তাভাবনা করা যেতে পারে। সেক্ষেত্রে এই 429, যেটাতে 50 ইএমের সাপোর্ট রয়েছে এবং এই হ্যামার ক্যান্ডেলের লোটা রয়েছে, এখানে একটা স্ট্রিক্ট এসএল কনসিডার করতে হবে। তাহলে এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ একদম সিম্পল, স্টকটি আগে কনফার্মেশন দিক,
যে ওপরের দিকে যেতে পারে, সেই জন্য এই জোনটাকে প্রথমে মার্ক করে নেওয়া। সেটা হচ্ছে কত? 476। এই 476-এর উপরে যদি ক্লোজিং চলে আসে উইকলি চার্টে বা ভালো গ্রিন কালারের ডে চার্টে, সেক্ষেত্রে কিন্তু জেকে পেপার লিমিটেডের ক্ষেত্রে এই জায়গাতে একটা এন্ট্রির জায়গা আসতে পারে। এবং এন্ট্রি যদি আসে সেক্ষেত্রে কিন্তু টার্গেট যেটা ফার্স্ট চলে আসবে সেটা হচ্ছে তার যে অল টাইম হাই, অর্থাৎ 636-এর কাছাকাছি। কাজেই জেকে পেপার লিমিটেড স্টকটিকে মিড টার্মের ভিউ রেখে কিন্তু ওয়াচলিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।